বিজেপি নেতারা গরিব, ঠিক আছে, আমাদের মুখ্যমন্ত্রী গরিব, আমরা গরিব নয়। মালগাড়ির মধ্যে বুকের হৃৎপিণ্ডটাকে তুলে দিচ্ছিল, দোকানগুলোকে তুলে দিয়ে। প্যাসেঞ্জার যখন মাথা ঘুরিয়ে পড়েই যায় নিচে নেমে, তখন আমরা জলের বোতলটা নিয়ে আগে দিই। এখন যখন দোকানটা বন্ধ আছে, আমি খাবো কি? আমি ওষুধ কিনবো করতে দিই। আমরা অন্য কোনো চাই না, আমাদের দরকার নেই। গরিব কেউ থাকে সেটা আমদানি আর আমদানি। হকাররা যদি বড়লোক হয়ে থাকে, যদি গরিব না হয়ে থাকে, আমি গর্বিত তার জন্য। কোনো হকার যদি পরিশ্রম করে বড়লোক হয়ে থাকেন, চুরি করে বড়লোক হননি, পরিশ্রম করে বড়লোক হয়েছে, তাদের গর্বিত আমরা তার জন্য। আমরা হারামের পয়সা খাবো না, আমরা শান্তি চাই। দমদম স্টেশন ফাঁকা করে দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেকের পরিবারে আজকে রোজগার বন্ধ হয়ে গেছে। তারা কালকে কি খাবে তাদের কাছে তারা জানেনই না তারা কালকে কি খাবে। পরিবারে অসুস্থ রোগী রয়েছে, অনেকের ছেলেমেয়ের পড়াশোনা রয়েছে। তারা কেউ জানেন না আগামী দিনে তারা কিভাবে চালাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা প্রত্যেক দিন রাস্তায় নামছেন, আন্দোলন করছেন। তারা তাদের আওয়াজ তুলে ধরার চেষ্টা করছেন যে যাতে সরকার তাদের পুনর্বাসন দেয়। সরকারের তরফ থেকে বিভিন্ন মাধ্যমে জানানো হচ্ছে বা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়তো হবে না। দিয়েছে মালগাড়ি, খোলার মালগাড়ি, আর 2 নম্বরে দিয়েছে বুলডোজার মালগাড়ি, জিসিবি গাড়ি। জিসিবি দিয়ে দোকানগুলো ভেঙে সব উপরে তুলে দিয়েছে। দোকানে কিছু জিনিসপত্র আমার 1 লাখ টাকার মাল গেছে। আমার দোকানটার দামে 80,000 টাকা। আর আপনার? আমাদের দোকানে ফল ফটা ভরা ছিল, ঠিক আছে, অন্তত 60-70 হাজার টাকা ফল আমরা ছিল। তো বুঝতে পারিনি 50 বছরের মধ্যে এরকম হয়নি। আপনাদেরকে নোটিশ দিয়েছিল তো? নোটিশ দিয়েছিল কিনা এরকম আমরা তো নোটিশ 20 বার নোটিশ পেয়েছি, মানে বছরে 9 বার দেয়। সিপিএম আমল থেকে নোটিশ পেয়েছি, বছরে 9 বার দেন, কিন্তু আমাদের করতে পারিনি। আচ্ছা, মানে এই যে রেল বলছে যে যাত্রীরা যেতে পারতো না, তাদের নিরাপত্তা, ওটা তো আমাদের মারার জন্য ওসব বলছে। অজুহাত। ওটা অজুহাত ওসব দিচ্ছে। অজুহাত। আমরা যাত্রীদের জন্য কোনো যাত্রী সামনে এসে বলতে পারবে যে না আমাদের এই দোকানদারদের জন্য আমাদের কোনো ক্ষতি হয়েছে, আমাদের অসুবিধা হয়েছে, বরং এখন আমাদের সহযোগিতায় কাজ করি। সহযোগিতা আমরা এগিয়ে এটাও বলি যে আমাদের যদি কেউ ট্রেন থেকে না মাথা ঘুরিয়ে পড়ে গেলে পরে আমরা আগে দৌড়ে যাই, আরপিএফ খোঁজ করে আনবো নিচের থেকে, ওই সেই 1 কিলোমিটার দূরের থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে নিচে আসবে, তারপরে তো তারা ট্রিটমেন্ট করবে। তার আগে আমরা প্ল্যাটফর্মে থাকি, আমরা তাদের পরিষেবাটা, যাত্রী পরিষেবাটা আগিয়ে দিই। কারণ আমরা দোকানদার, গাড়ির থেকে একটা লোক যখন প্যাসেঞ্জার যখন মাথা ঘুরিয়ে পড়েই যায় নিচে নেমে, তখন আমরা জলের বোতলটা নিয়ে আগে দিই। এখন হকার নেই তো, এখন চোর পকেটমার ভর্তি হয়ে যাবে। দমদমে প্রচুর চুরি ছিনতাইয়ের অভিযোগ আসতো। হ্যাঁ, এখন আসতো না, আজ থেকে 30 বছর আগে। হ্যাঁ, তখন এত হকার ছিল না। আর আমাদের দোকান হওয়ার পর থেকে বন্ধ হয়ে গেছে, মানে ধরা পড়েছে বছর আগে। আপনারা কি তাদেরকে? হ্যাঁ, আমরা এসেই বন্ধ করেছি। যখন ছিনতাই করে, যখন বলতো প্যাসেঞ্জার রাজি ছিনতাই করেছে, তখন আমরা দৌড়ে যাই। আমি কয়েকবার দৌড়ে গিয়ে আমি নিজে ধরেছি, আমি নিজে ধরেছি। আমি একবার 2 নম্বর লাইনে একটা মোবাইল ধরেছি, একটা মোবাইল ধরলাম। পুলিশ পরে আসে, আগে হকার ভাইরা আগে আসে সবসময় আগে, লাস্টের দিকে এসে নিজের নাম করে। এখন অনেক বিজেপি নেতা বলছে আপনারা গরিব নন, আপনারা বড় লোক। একাধিক বাইরে গেলে তারা দেখতে পারে আমরা গরিব না, বড়। বিজেপি নেতারা গরিব, ঠিক আছে, আমাদের মুখ্যমন্ত্রী গরিব, আমরা গরিব নয়। আমরা দিন আনি দিন আপনাদের নাকি অনেক জায়গায় দোকান আছে। আমরা গরিব নয়, গরিব হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী। এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী আছে, ঠান্ডা ঘরে বসে অনেক কিছু লেকচার দেওয়া যায়, অনেক কিছু আমাদের মতো ময়দানে নেবে দেখো 200 টাকা। বিজেপি এখন বলছে যার 70খানা হোটেল আছে, যার 70 1 মাস হয়নি বিজেপি নেতা হোটেল আছে, 24 ঘন্টা দেখিয়েছে। এলাকার লোক কেন করলো না এতগুলো বছর? যার শুভেন্দু অধিকারী উনি যখন বিরোধী পার্টি হয় আমাদের হকার তিনি আলোচনা করেছিলেন যে আমরা বুলডোজার চালাতে দেবো না। সেই শুভেন্দু বাবু 1 মাসের মধ্যে একটা আমাদের হকারকে নিয়ে কোনো গরিব কে হয়েছে? গরিব আছে আমাদের মুখ্যমন্ত্রী। ওনার 17খানা পেট্রোল পাম্প আছে, ঠিক আছে, ওনার 70খানা লাক্সারি বাস আছে। উনি হয়েছে গরিব, আমরা হয়েছি বড় লোক, কারণ আমরা দিন আনি দিন খাই। কিসের দোকান ছিল? আমার চপের দোকান ছিল, চপ। আপনার? চায়ের দোকান ছিল। চায়ের দোকান। কবে তুললো আপনাদের? কত তারিখ? কত শনিবার? কত শনিবার? 30 তারিখ রাত 12টা 30 মিনিটে আমার 3 নম্বরে ফুচকার দোকান, 12টা 30 মিনিটে আমাদের 3 নম্বর 1 নম্বর সব ফাঁকা করে দিয়েছে।
বুলডোজার এনেছে, মালগাড়ি ছিল, মালগাড়ির মধ্যে বুকের হৃৎপিণ্ডটাকে তুলে দিচ্ছিল দোকানগুলোকে তুলে দিয়ে, তারপরে 1 নম্বরে আর 4 নম্বরের দোকান সব ভেঙে চুরে, নিচের দোকান সব ভেঙে চুরে সাইডে রেখে দিয়েছে। মানে কত বছরে? 50-60 বছর 50-60 বছর। 50-60 বছর। আমার দোকান হলো 42 বছরের দোকান, যেটা হলো গিয়ে সব থেকে বড় কথাটা হলো দারিদ্র সীমার নিচে যেরকম থাকা সেরকম বাড়িতে একটা ক্যান্সারের রোগী রয়েছে, আজকেও কেমন চলেছে। আমি জানি না, আগামী দিনে চোখের সামনে দেখতে হবে যে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, ট্রিটমেন্টটা করতে পারবো কে না। আছে আপনার বাড়িতে, কে অসুস্থ? অসুস্থ বলতে আমার ওয়াইফ অসুস্থ, ক্যান্সার, আচ্ছা, আজকেও কেমো হয়েছে। কিভাবে জোগাবেন এবার পয়সাটা? এবার তো আর জোগাড় করার তো কোনো কিছুই নেই, চিকিৎসা করতে করতে প্রায় বহু টাকা দেনা হয়ে গেছি। এখন ছেলে দোকান মেয়ে আছে? 3 মেয়ে, 1 ছেলে, 3 মেয়ের বিয়ে হয়ে গেছে, 1 ছেলে এখন পড়াশুনো করছে, এই মাধ্যমিক মানে 11-এ পড়লো, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক দিয়ে উঠে এখনো বই টই কোনো কিছু কিনতে পারিনি। মানে সে আর বলার মতো না। এই যে আমার ভাই চপের দোকান স্টক হয়ে গেছে, দুটো স্টক হয়ে আছে। আচ্ছা, ট্রিটমেন্ট না, এই যে বর্তমান ওষুধ কিনতে পারছি না, না খেয়ে মরছি। কিন্তু এখন শাসক দলের নেতারা বলছে আপনারা নাকি গরিব নন, আপনারা নাকি বড় লোক, আপনাদের নাকি প্রচুর income। নেতারা তো অনেক কিছু বলে। ভারতবর্ষের মধ্যে যদি গরিব কেউ থাকে সেটা আম্বানি আর আমরা বড় লোক, তো তাহলে পরে ওরা তাহলে গরিব মানুষ, ওদের কাছেই তো সব দিয়ে দিয়েছে। যাই হোক, তাহলে তারাই হয়তো তারা পরিষ্কার করে দিচ্ছে আপনাদের পুনর্বাসন দেওয়া হবে না, কারণ যে যার মতন একটা ডালা নিয়ে বসে পড়বে আর তাদের পুনর্বাসন দেওয়া হবে, এটা হবে না। বিজেপির নেতারা এটাই বলতে চাইছে। ওনা তো অনেক কথাই বলবেন, কিন্তু যার জ্বালা সে তো বুঝতে পারছে। আজকে আমার জ্বালা আমি বুঝতে পারছি, আপনার জ্বালা আমি বুঝতে পারছি। একটা লোক ছোটবেলা থেকে কাজ করছে, সে একটা বাড়ি করতে পারবে না, মাথার উপর ছাদ দিতে পারবে না। মাথার উপর ছাদ দিলে সে বড় লোক, মাথার উপর ছাদ দিলে বড় লোক। এটা তো আপনারা নিজের পয়সায় খেটে। হ্যাঁ, খেটে করেছি, গায়ের রক্ত জল করে করেছি। পায়ে ফেলে এগুলো সব আপনাদের পরিবারের ছেলেদেরকে নাকি চাকরি দেওয়া হবে এই আশ্বাস দিচ্ছে। আমার তো মনে হয় না, সবাই আশায় দেবে, আশাতে সফল করবে না, কোনো সফল করবে না। যাদের অন্নপূর্ণা ভাণ্ডার, তাদের ব্যাংকের বই, আধার বই, ব্যাংকের সব দিতে হবে, নাহলে বাড়ির দলিল। যেটা হলো গিয়ে আমাদের যেটা হচ্ছে সকাল 8:26 আমার সকাল 7টা 8টা 16 গাড়ি ধরে আসি, প্রত্যেকদিন লাস্ট ট্রেনে বাড়ি যাই। আমি কাকিনাড়ার থেকে আসি, 8:17 কৃষ্ণনগর লোকাল ধরি, লাস্ট ট্রেনে প্রত্যেকদিন বাড়ি যাই। পরিশ্রমটা তো কম করি না এই বুড়ো বয়সে, সংসারটাকে বাঁচাবার জন্য। এরপরে যদি কেউ বলে তারা বড় লোক, পরিশ্রমটা দেখো মা, এখানে আর কি বলার আছে? এখন কি করবো, কোনো দিশাহীন, কোনো কিছু নেই। এরপরে যদি এরকম হলে লাইনে মরতে হবে, লাইনেই গলা দিতে হবে, কোনো উপায় নেই। কি করবো? এখন যা অবস্থা, লাইনে গলা দেওয়া ছাড়া কিচ্ছু নেই, লাইনে গলা দেওয়া ছাড়া কিচ্ছু নেই। আমার 2বার স্ট্রোক হয়ে গেছে, আমি যাও করে খাচ্ছি। আমি এখন যখন দোকানটা বন্ধ হয়ে গেছে, আমি খাবো কি? আমি ওষুধ কিনবো করতে দিয়ে, আমার কথাবার্তা জড়িয়ে দেখছেন, আমার পরিবারটা চলবে কি করে? বলছি দাদা, আপনারাও তো পরিবর্তন চেয়েছিলেন। না, আমরা পরিবর্তন চাইনি, আমরা পরিবর্তন চাইনি। এই যে পরিবর্তন গরিবের পেটে লাথি মেরে পরিবর্তন। আম্বানি জানে না, ওই যে রেলমন্ত্রী আসলে শ্রীবাস্তব জানে না, গরিবের দয়া মায়া বোঝে, না রেলমন্ত্রী। স্টেশন মাস্টার এবং জিআরপিএ জানে এরা হকারি করেই খায় যৌথভাবে। আমি বলি স্টেশন মাস্টারকে হুঁশিয়ারি দিতে চাইছি, যেভাবে হকারদের উচ্ছেদ করা হয়েছে সেইভাবে পুনর্বাসন দেওয়া হোক। পুনর্বাসন তো তারা দেবে না, আমাদের ইচ্ছায় দিব। আমরা না হলে আমরা ডেলি স্টেশন মাস্টারের সামনে ঘেরাও করব। আমরা স্টেশন মাস্টার রাস্তা রোড অবরোধ করে রাখবো। ওটা আমাদের যদি মনে হয়
চলে যেতে হবে, চলে যাব। আমরা স্টেশন মাস্টারের ঘর ঘেরাও করবই, এই অভিযোগ আমাদের আছে। তারপরে আমরা ওর বাড়িতে যখন বিকালবেলা বাড়িতে গন্তব্যস্থলে যাবে, আমরা ঘেরাও করে রাখবো। কত ফৌজ আছে আমরা দেখতে চাই, যত ফৌজ আছে আমরা ফৌজের বিরুদ্ধে আছি। আমরা কোনো বিক্ষোভের মধ্যে যাব না, আমরা চাই শান্তি, শান্তির প্রতীক। আমরা যুদ্ধের মধ্যে নেই, আমরা শান্তিভাবে লড়াই করব। শান্তির প্রতীক আমরা, অশান্তির প্রতীক না। আজমানির হাতে দিলে আমরা আজমানির যত দোকান আমরা ভেঙে দেবো। আমার দোকান থেকে আমি একটা নাগরিক, সাধারণ মানুষ, যদি এটা আবার বেআইনি ওদের হাতে বিক্রি হয়ে যায় রেল বা ওদের বসায়, আমরা সব দোকান ভেঙে দেবো। যে যারা যারা কিনবে তাদের সব দোকান ভেঙে দেবো আমরা। আমরা রেলকে বলছি আমরা টাকা দিয়ে আমরা নেবো, আমাদের দেওয়া হোক। এখন রেলের যে দোকানগুলো রয়েছে, ওই কাউন্টারগুলো, ওগুলো আমার তো কথা আছে। হচ্ছে স্টেশন যখন পরিষ্কার করেছে জনসাধারণের জন্য, তখন স্টেশনটাকে পুরো সাফাই করা হোক। রেল স্টলও থাকবে না যাত্রীদের স্বার্থের জন্য। আমি বলছি যাত্রীরা দাদা, এই যে রেলের স্টলগুলো তো আছে, ওগুলো তো তোলা হয়নি। তো বিক্রি হয়ে যাবে, বিক্রি হয়ে না, ওইটা নতুন লোকে দেবে। নতুন কেউ যদি কিনে বসে তাদের ভেঙে দিতে হবে। আপনার মতন সাধারণ মানুষ যারা, তারা রোজ 20 টাকা দিয়ে চা বা কফি কি খেতে পারবে? কোনোদিনই না। ওরা তো স্টল কিনবে 50,000 30,000 টাকা দিয়ে কিনতে হবে ওদের, কি করে 5 টাকায় চা বেচবে? তা আপনাদেরকে তো অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে বলছে, তো সেটাতে কি আপনারা চুপ হয়ে যাবেন? আমাদের লাগবে না, আমাদের লাগবে না। আমরা দোকানদারি করে খেতাম, খেতে চাই না। আমরা অন্নপূর্ণা চাই না, আমাদের দরকার নেই। আমরা হারামের পয়সা খাবো না, আমরা শান্তি চাই। আমাদের দোকান ফিরিয়ে দেন, আমরা এটাই চাই।